গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও বিন্দাস আছি। চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। আজকে সোমবার, কৃষুকে স্কুলে ছেড়ে আসার পর কৃষুর বাবা গেছে স্যালনে চুলদারি ট্রিম করাতে। আজকে সকাল থেকে কেন জানি না ভীষণ অলসতা লাগছে, মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না, কোনো কাজ হয়নি। এখন দেখি ধীরে ধীরে করে অল্প অল্প করে কাজগুলো সেরে নেব। ফ্যান লাইট বন্ধ না করা, এটা হচ্ছে কৃষুর বাবার স্বভাব হয়ে গেছে। মানে যতই বলি ফ্যান আর লাইটটা বন্ধ করে দিয়ে ঘরের থেকে বেরোবে, ভুলে যায়। স্কুলে যাওয়ার সময় বললাম যে ফ্যানটা কিন্তু বন্ধ করে দিয়ে বাইরে বেরোবে, ভুলে গেছে। আচ্ছা, এরকম কি কোনো মেয়ে আছে যে নিজের স্কিনটাকে ভালো রাখতে পছন্দ করে না? নিজের স্কিন স্মুথ থাকবে, গ্লোয়িং থাকবে, এটা বোধহয় সব মেয়েরাই পছন্দ করে। আমিও পছন্দ করি, তবে তার জন্য খাওয়া দাওয়া ঠিকঠাক করা, আবার একটা হেলদি স্কিন কেয়ার মেনটেন করা ভীষণ জরুরি। আদারওয়াইজ আজকাল যা পলিউশন, তাতে করে কিন্তু স্কিন ড্যামেজ হওয়ার প্রচুর চান্স থাকে। তো এতদিন যতদিন কৃষু ছোট ছিল, আমি খুব একটা নিজের স্কিনের ওপর যত্ন নিতে পারতাম না। স্বাভাবিক ব্যাপার, সংসার সামলে বাচ্চা সামলে হয়ে উঠতো না। তবে এখন ধীরে ধীরে ও স্কুলে যাচ্ছে, আর আমিও নিজেকে সময় দেওয়ার চেষ্টা করছি, নিজের স্কিনটাকে আবার সুন্দর করে তোলার চেষ্টা করছি। রিসেন্টলি তোমরা মোটামুটি সবাই জানো এই আইস ফেশিয়ালটা ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে। প্রায় প্রত্যেকটা সেলিব্রিটি সকালবেলা ঘুম থেকে উঠেই এই আইস ফেশিয়ালটা করছে। আমিও ইন্সপায়ার হয়ে এই আইস ফেশিয়ালটা আজকে করেই নিলাম। রেজাল্ট সম্পর্কে যদি জানতে চাও, তাহলে কিন্তু আমি একদিনে কোনো কিছুই বলতে পারবো না, কারণ একদিনে কোনো কিছু রেজাল্ট পাওয়া সম্ভব নয়। সেটার জন্য এই আইস ফেশিয়ালটা আমাকে প্রত্যেক দিন, মানে রিলিজিয়াসলি অ্যাটলিস্ট ফর 30 days করতে হবে। তারপরে এটা রেজাল্ট সম্পর্কে আমি জানতে পারবো, তারপর তোমাদেরকে জানাবো। তবে একটা জিনিস বলতে পারি, সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এই আইস ফেশিয়ালটা করা যায়, ঘুম অবশ্যই কেটে যাবে আর কাজ করার প্রচুর এনার্জি পাওয়া যাবে। যাই হোক, আইস ফেশিয়াল করে আমার স্কিনের কন্ডিশনটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন চলে এসেছি বেডরুমে। আমি রিকির জন্য জামাটা একটু প্রেস করে নিচ্ছি, এরপর কৃষুকে আবার আনতে যেতে হবে। আজকে রিকিকে দিয়েছিলাম ব্রেড টোস্ট, আমি একটু নর্মাল ব্রেড খেলাম, বিস্কুট খেলাম, চা খেলাম। আর কৃষুর এখানে খাবার মোটামুটি তৈরি হয়ে গেছে। কয়েকটা বাসন ধুয়েছি, কয়েকটা বাসন এসে ধোবো। এখন আগে কৃষুকে নিয়ে আসতে হবে। চলো গো, 10:30 বেজে গেছে আজকে। প্রত্যেকদিন মোটামুটি স্কুল থেকে আনার পর ও নর্মালি ঘরে চলে আসে। তবে আজকে একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেছে। যেই না লিফটে ওকে নিয়ে আমি আসছিলাম, উমা ও যেই নোটিস করেছে ওর বাবা বাইক নিয়ে তখনও বাইরে দাঁড়িয়ে রয়েছে, কোলের থেকে কোনো মতে নেমে দৌড়ে গিয়ে ওর বাবার অ্যাক্টিভার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। তো আজকে কিছুতেই ঘরে আসতে চাইছিল না। ও জেদ করছিল ওর বাবার সাথে আজকেও ঘুরতে যাবে। স্কুলে যাওয়ার পর থেকে কিন্তু কৃষু অনেকটা ধীর স্থির হয়েছে। মানে আগে যতটা দুষ্টুমি করতো, এখন অতটাও দুষ্টুমি করে না। এখন এক জায়গায় বসে কোনো জিনিস নিয়ে খেলে। আবার দেখো কি সুন্দর বড় মানুষের মতো নকশাও শিখেছে। ওবা ওবা, শোনো 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 শোনো, না 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 শোনো, এই দেখো শোনো কবুতর। খাওয়া দাওয়ার পরে তো মুখ ধুতে হয়, তাই না? তাই তো, হ্যাঁ। তো তুমি তো গুড বেবি, তাই না? আচ্ছা, অল্প কি অবস্থা। কৃষুরাই খাওয়া দাওয়া হলো, এখন একটু ফ্রেশ করিয়ে দেবো। ফ্রেশ করানো বলতে মুখ আর হাতটা ধুইয়ে দেওয়া, তারপর খানিকক্ষণ খেলবে, একটুখানি ফল খেয়ে তারপর স্নান করে ঘুমাবে, তাই তো? গুড বয়। চলো এবার খেলো, চলো। একটু জল খেতে হবে। রিসেন্টলি আমাদের চেনা জানা একজন বাঙালি কলকাতায় গিয়েছিলেন। তো ওনাকে আমি যাওয়ার সময় বলে দিয়েছিলাম আমার জন্য যেন 2টো সফট জামদানি আমার জন্য নিয়ে আসে। তো উনি সেটাই করেছেন। অবশ্য দোকানে গিয়ে আমাকে ভিডিও কল করেছিলেন, আর আমি পছন্দ করেছি। তো একটা জামদানি কিনেছি এবাড়ির মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মায়ের জন্য, আর আরেকটা আমার জন্য। তবে রং কোনটা কে নেবে এখনও ডিসাইড করিনি। দেখি মা যখন আসবে মাকে বলবো, মা যেটা নেবে সেটা নেবে, আর বাদ বাকিটা আমি নিয়ে নেব। তো এই দুটো হচ্ছে কালার। তোমরাও একটু সাজেস্ট করতে পারো যে কোন কালারটা আমাকে বেশি ভালো লাগবে আর কোন কালারটা শাশুড়ি মাকে দিলে ভালো হবে। আজকে কৃষু একটু আগে কাঁদছিল। একটু আগে বলতে যখন ঘুমানোর আগে কাঁদছিল, ভীষণ পরিমাণে কাঁদছিল। সেটার কারণ হলো সামনের ঘরের একটা বাচ্চার একটা খেলনা ওর ভীষণ পছন্দ হয়েছে। এবার ও বাচ্চা ওর খেলনা ওকে খেলতে দেবে না, এই কারণে কাঁদছিল। এবার আমাদেরও দেখে মায়া লাগে, কালকেও ঠিক এই জিনিসটাই হয়েছিল। তাই আজকে কৃষুর বাবা ফাইনালি ওর জন্য নিয়ে চলে এসেছে ওর ওই প্রিয় খেলনাটা। এই গাড়িটা ওর ভীষণ পছন্দ। আসলে এই গাড়িটা কি হয় বলতো, একদম ছোট সাইজের, মানে হাইটটা খুব ছোট। তো এবার কৃষু পা দিয়ে ঠেলে ঠেলে এটাকে চালাতে পারে। কিন্তু ওর যে ট্রাইসাইকেলটা রয়েছে, এই যে এই ট্রাইসাইকেলটা, এটাও চালাতে পারে না, প্যাডেল করতে পারে না। তাই এটাতে ওর মজা লাগে না, কিন্তু এটাতে ও মজা ভীষণ পায়। দেখি ঘুম থেকে উঠে ছেলের কি রিয়াকশন হয়।
বাবা মার সাধ্যের মধ্যে যদি চাঁদ তারা এনে দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে হয়তো বাবা মা তাদের ছেলে মেয়ের জন্য সেটাও নিয়ে আসতো। তবে প্রত্যেকটা বাবা মার সাধ্যের একটা আলাদা আলাদা ব্যাপার থাকে। আজকে যখন কৃষ্ণ সোনা এই খেলনাটার জন্য এত কাঁদছিল, ওকে আমরা এতটা কাঁদতে কখনও দেখিনি। আর যখন ও কাঁদছিল তখন রিকি আমার সাথে ফোনেই ছিল। তো ছেলের কান্না শুনে বাবারও সহ্য হয়নি, তাই এই দুপুরটা বেলায় অফিস থেকে তড়িঘড়ি করে এসে ছেলের জন্য খেলনা নিয়ে এসেছে, শুধুমাত্র ছেলের মুখে হাসি ফোটাবে বলে। উঠে পড়েছে কৃষ্ণ, এখন দেখা যাক ওর রিঅ্যাকশন কি হয়। বাবা, তোমার জন্য বাবা একটা নতুন জিনিস, ও গান নিয়ে বেরিয়েছে। বাবা, ওটা কি? কেমন সুন্দর। হ্যাঁ ভালো। আর এই খেলনাটা পেয়ে ও যে কী পরিমাণ খুশি হয়েছে সেটা ওর চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। দেখো, ওর বাবার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে আর একটা দুষ্টু মিষ্টি হাসি দিচ্ছে। কিছুক্ষণ আবার এটা নিয়ে খেলছে, আবার ওর বাবার দিকে তাকাচ্ছে, আবার একটা দুষ্টু মিষ্টি হাসি দিচ্ছে। আর এটার জন্যই তো সব কিছু করা। এই যে আমরা এত পরিশ্রম করছি, রিকি এত পরিশ্রম করছে শুধুমাত্র আমাদের সন্তানকে, আমাদের ফ্যামিলিকে ভালো রাখবো, তার জন্যই তো। তাই এইটুকু আমাদের যেটা সাধ্যের মধ্যে রয়েছে সেটা অবশ্যই আমরা বাচ্চার জন্য করব। হ্যাঁ, তবে কৃষুকে এটাও বোঝাবো যে সব সময় ও যেটা জেদ করবে, যেটা চাইবে সবসময় ওর হাতের কাছে এনে দেওয়া সম্ভব না, সেটাও অবশ্য বোঝাবো। আর এটা যেহেতু ওর খেলনা জিনিস, ওর এখন এটা জরুরি, বাচ্চা মানুষ খেলবে আর আমাদের সাধ্যের মধ্যে, তাই আর কি এটা কিনে দেওয়া। রিকি যে হঠাৎ করে বাড়িতে চলে আসবে তা তো আমি জানতাম না। তো আজকে দুপুরে রান্না বান্না আমি করিনি। কালকে রাতে যেই সব রান্না ছিল, মানে টক ডাল, আলু মাখা, পটল বাটা, তারপর দই বড়া, সব কিছু রয়ে গেছে। তাই দুপুরে আজকে রান্না করতে হয়নি, রাতের বেলায় রান্না করবো। আর ভাগ্যিস একটু বেশি করে ভাতটা বানিয়েছিলাম, নাহলে তোমার কি অবস্থা হতো। আর কিশোর জন্য শুধু রান্না করেছি একটু সয়াবিন আলু দিয়ে ঝোল, আর ওর জন্য একটু ভাত বানিয়েছি। এই যে না দই বড়া, তুমি খাবে? ওয়াও ওয়াও, হ্যাঁ। কি এটা? খাবি? চামচ। হ্যাঁ, ভালো করেছিস। কেন কৃষু, গাড়িটা চালাও, বাবা এরকম করে না। একদিনেই ভেঙে যাবে তো। দে দে দে, এই দেখো 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 দেখো, দে এটা দে বাবা। কিন্তু এই যে দুষ্টুমি, উড়ে বাবা রে, হয়ে গেছে। একদিনেই অবস্থা খারাপ করে দিয়েছে। যা বুঝতে পারলাম, অন্যের ঘরের জিনিসই বাচ্চাদের বেশি ভালো, ওকে কিনে দেওয়াই উচিত হয়নি। আজকে এর অবস্থা খারাপ করে দিয়েছে। তুই আবার কালকে ওই দিদিটার ঘরে গিয়ে দেখ, তারপর কিন্তু ওই দিদিটা দেবে না খেলতে। দাও, এটা লাগিয়ে দি। ও মা, দেখো দেখো দেখো, লাগানো না, এটার নাম শুনলেই দৌড়ে পালাচ্ছে। এবার গরমটা বোধহয় সব জায়গাতেই খুব তাড়াতাড়ি পড়ে গেছে, আর সাংঘাতিক পরিমাণে পড়ে গেছে। আর আমাদের এখানে তো কথা ছেড়েই দাও, সারা বছর গরমকালটাই থাকে, শীতও প্রায় কয়েকদিন থাকে, আর বর্ষাকাল নেই বললেই চলে। তবে গরম পড়লেও এই সন্ধ্যেবেলাটায় আজকাল বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তাই আর কি বিকেলবেলা নিজেদের মুডটাকে একটুখানি ফ্রেশ করার জন্য আমরা একটু বেরিয়েছিলাম, একটু হাওয়া খাবো, আর একটু জিনিস কেনাকাটি রয়েছে, মানে ঘরের খাবার দাবার হিসেবে, তো সেই জিনিসগুলো কিনবো। যেখানে একটা দোকানে এসেছিলাম সেখানে বাজি ফাটানো হচ্ছিল, আর বাজি ফাটানো দেখে কৃষুজি কি পরিমাণে খুশি হয় সেটা বলার মতো না। দেখো বাজিগুলো ফাটছে, ওরা একদম হা করে টুকুর টুকুর চোখ দিয়ে ওই দিকেই তাকিয়ে রয়েছে, আর আমাকে বলার চেষ্টা করছে বাজি ফাটছে। গেছিলাম একটুখানি মাংস আনতে, হঠাৎ করে রিকি অফিস থেকে এসে বললো ওর একটু মাংস আর লুচি খেতে ইচ্ছে করেছে, তাই অল্প একটু মাংস নিয়ে এসেছি। আর ওখান থেকে এসেই আমি কিছু বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিয়েছি, আর কৃষুকে দিয়েছিলাম দুধ, ওর দুধ খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে কৃষু খেলছে, আমি যেখানেই থাকি ও আশেপাশেই খেলতে থাকে, তো ওর মতন খেলছে, আর আমি একটুখানি এখানে মাংস বানানোর প্রিপারেশন শুরু করে দেবো। ভালো লাগছে? আচ্ছা, বাহ, ওরে বাবা রে, কি হচ্ছে বাবা? এই যে গরম গরম লুচি খাবে? আচ্ছা খাবে। আমাদের ডিনার আছে গরম গরম লুচি, ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে মাংস কষা। মাংসে কি সুন্দর রং এসছে, বলো বিউটিফুল। তুমি কি খাবে? এটা খাবে? এটা কি বলো তো? ডিম। ভালো, আচ্ছা বাবার সাথে বসে খাও। বাজে এখন 10:40, আমরা চলে এসেছি বেডরুমে, আর ওই যে কৃষু দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে।
ওকে অল্প একটু ভাত আর মাংসের থেকে একটুখানি আলু তুলে খাইয়ে দিয়েছি, আর একটা লুচি আমাদের সাথে খেয়েছিল। এখন এই যে জল খেয়ে ঘুমোবে। শোনো শোনো শুই শুই খাও। এবার ঘুমানোর টাইম হয়ে গেছে আর আমার ব্লগটাকেও শেষ করার সময় চলে এসেছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের একটা কমেন্ট আর লাইক করে জানিও।